বলছে যে আমার মা তো তোমার ওইভাবে দেখতে পারে না, তো আমি তোমাকে যদি ডিভোর্স দিয়ে সব খরচ খরচা দিই, তুমি তোমার বাবার বাড়িতেই থাকো। স্ত্রী ও মায়ের মধ্যে দ্বন্দ্বে পলাশ শাহ নামে একজন পুলিশ কর্মকর্তা যেখানে নিজের রিভলভারের গুলিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ক্লিপে দেখা যায় সেই মা যে নাকি বর্ণনা প্রদান করছে সেই স্ত্রীর জন্য তার ছেলে সেই পলাশ শাহ যে নাকি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যেভাবে তার সেই কর্মজীবন থেকে এভাবে তার নিজের রিভলভারের গুলিতে নিজে আত্মহত্যা করেছে। অন্যদিকে স্ত্রী সুস্মিতা শাহর বক্তব্যে সেই শাশুড়ি যে নাকি চাইতো না তার ছেলে তাকে নিয়ে সুখে থাকুক। মা এমনকি তার স্ত্রীর দ্বন্দ্বে পলাশ শাহর আত্মহত্যা, সেখানে পরিবারের মানুষের হাহাকার, সেখানে ভিডিও ক্লিপে সেই বিষয়টি যেভাবে স্পষ্ট হয়েছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো, ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সামনে সেই কথা শোনালে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম স্টুডেন্ট, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি মেশনবান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 37তম বিসিএস থেকে পুলিশ ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করা পলাশ শাহর, যেখানে মনে ছিল অনেক শান্তি, কারণ তার মাকে নিয়ে তার স্ত্রীর সাথে থাকা ছিল আকুল আবেদন তার পরিবারের কাছে, কিন্তু সেটা থাকা হলো না। সেই স্ত্রী মায়ের দ্বন্দ্বে যেভাবে নিজের জীবন শেষ করে যেভাবে সেই সমাপ্তি রেখেছে পলাশ শাহ, কিন্তু এক বুক কষ্ট নিয়ে তার সেই যেভাবে চলে যাওয়া সেটা কতটা কষ্টদায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সেখানে বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে সেই মা অমিতা শাহর বক্তব্যে তার স্ত্রী ছিল খারাপ, যার পরিপ্রেক্ষিতে সেই স্ত্রী এমনকি সেই স্বামীর দ্বন্দ্বে সেখানে সেই স্বামী পলাশ শাহ যে নাকি আত্মহত্যা করেছে। অন্যদিকে সুস্মিতা শাহ সেই স্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সেই মা তার সেই ছেলের সংসারে থেকে যেভাবে সেখানে বিভিন্নভাবে সেই ছেলে স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য চেষ্টা করত, যার পরিপ্রেক্ষিতে তার স্বামীকে এই অল্প বয়সে হারিয়েছেন তিনি। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। 3-4 দিন আগে পলাশের সাথে কথা হয়েছে। পলাশ বলছে যে আমার মা তো তোমার ওইভাবে দেখতে পারে না, তো আমি তোমাকে যদি ডিভোর্স দিয়ে সব খরচ খরচা দিই, তুমি তোমার বাবার বাড়িতেই থাকো, আমি তোমার সব খরচ খরচা দিব। এই কথাটা 3-4 দিন আগে হয়েছে ওর সাথে। তো রাত্রে কান্নাকাটি করছে এগুলা নিয়ে, তার জন্য সুইসাইড করতে গেছিল। এগুলা নিয়ে খুব কথা হয়েছে। কথা হওয়ার পরে উনি নাকি ওই অফিসেও একজনকে জানাইছে, বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তখন বলছে আমি অনেক বাচ্চা কাচ্চা পছন্দ করি, কিন্তু আমি তো আমার মার জন্য নিতে পারতেছি না, আমার মা চাই যে আমি আমার বউরে ডিভোর্স দিয়ে দিই। আর সে তার বউরেই বলছে যে তুমি এখানে টিকতে পারবা না, আমার মা যেমন করতেছে এখানে তোমার পক্ষে টিকা সম্ভব না, তুমি বাড়ি চলে যাও, আমি তোমার সব খরচ খরচা দিব। আর এই ঘটনার সূচনা হয়েছে পরশুদিন থেকে। পরশুদিন পলাশ যাওয়ার সময় ওই সুস্মিতাকে টাটা দিছিল, এইটা তার মা দেখার পরের থেকে কেন দিল। তার 3 দিন আগে ও ডাল রান্না করছে, ছোটো মার কাছে জিজ্ঞাসা করে ফোনে যে মা তোমার জামাই ওই ডালটা খেয়ে পছন্দ করছিল, যাওয়ার পরে রাঁধছিল, কীভাবে রাঁধতে হয়। সে সেই ডাল রান্না করছে, খাইতে যায় শুধু বলছে যে সুস্মিতা ডালটা অনেক সুন্দর হয়েছে। বলার সাথে সাথে তার মা তার সামনেই ছেলের সামনে ডালের গামলা চেঙ্গাতে ফেলে দিচ্ছে, বলতেছে মানে কি আমি রান্না করতে পারি না, এই বলে ফেলে দিচ্ছে। তো এই থেকে আস্তে আস্তে মানে সূচনা, পরশুদিন এই টাটা দেওয়া নিয়ে এই সূচনা হয়েছে। আর পরের দিন ছোটো মা ফোন দিছে, সুস্মির ফোন বন্ধ পেয়ে, যে দিদি সুস্মি কোথায়। উনি শুধু বলছে এই যে এইখানে, তা ওকে খাইছে না বলেই ফোন কেটে দিচ্ছে। এটা বলার পর ওর বস আর কিছু বললো না, বললো যে ভাবি আপনি এখানে 3-4 দিন থাকেন আমার ওয়াইফের সাথে। পরের দিন আমাদের রাত্রে 9:30টার দিকে আমাদের বাসা নিয়ে আসলো 6 মে আমার হাজবেন্ড। আমরা রাত্রে সব ঠিকঠাক করে আমরা ঘুমোলাম। পরের দিন সকালে আমার শাশুড়ি মা আবার শুরু করে দিল। ওই দিনকেই শেষ, ঝগড়া হলো, অনেক চরম পজিশনে ঝগড়া হলো। ওই দিন থেকে আমার হাজবেন্ডের সাথে আর কথা হয় নাই। এই যে ওর মা আমাকে মারছে, এই যে দাগ। স্বর্ণ আমার হাজবেন্ড খুব সৎ মানুষ ছিল। ও আমাকে আমার বিয়ের ভিডিও তো বর্তমানে ফেসবুকে ঘোরাফেরা করতেছে। ওই বিয়ের ভিডিওতে যতটুকু স্বর্ণ অতটুকুই স্বর্ণ স্টিল আছে। 2 বছরে আর কি হবে, স্বর্ণ কিছুই নাই। কিন্তু ও এটা উল্লেখ করছে কারণ ও আমাকে প্রচন্ড ভালোবাসতো। ও জানতো, ওর মাকে চিনতো, ওর ভাইদেরকে চিনতো, ওর বোনদেরকে চিনতো, যে ও না থাকলে ওর অবর্তমানে ওর কিচ্ছু আমাকে তারা দিবে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যার কারণে ওইটা উল্লেখ করে গেছে যে ও তো আমার বউ ছিল, আমাকে তো খুব ভালোবাসতো, ওই জন্যই স্বর্ণের কথাটুকু উল্লেখ করে গেছে। ও আমাকে ভালোবাসতো জন্যই শুধু ওই স্বর্ণটুকু যাতে অন্তত আমাকে দেয় ওর মায়া বা ওর ভাইরা, ওই জন্য ওই স্বর্ণের কথাটুকু ও শুধু উল্লেখ করছে। আমার
হাজবেন্ড যে স্বর্ণের কথা উল্লেখ করে গেছে সে সব স্বর্ণটুকু ওরই কেনা। বিয়েতে যা দিয়েছে ঠিক তাই, আর একটুও না, আর কিচ্ছু বেশি হয় নাই। 2 বছর বিয়ে হয়েছে আমাদের। আমার বাবা মাও দিয়েছে আমাকে বিয়ের সময় 1 সেট, আর সে দিয়েছে 1 সেট। এই স্বর্ণ বলতে শুধু এই। ওর আর আমার সম্পর্কের মধ্যে আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আমাদের কখনো ঝামেলা হতো না। আমাদের একমাত্র ঝামেলার কারণ আমার শাশুড়ি বাধাই দিত। শাশুড়ি আমাদের ঝগড়ার কারণটা বাধাই দিত। আর আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসতো, আমি যদি খুব খারাপ হতাম আমাকে তো ভালোবাসতো না, এতই ভালোবাসতো। ও মৃত্যুর সময় হাতে যে ঘড়িটা পরা ছিল ওইটা আমি দিয়েছিলাম বিয়েতে। 2.5 বছর আগে আমাদের বিয়ে হয়, ওর সাথে আমার মিট হওয়ার পরে ওই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম। ও যে জামাটা পরা ছিল ওইটা আমার বাবা দিয়েছিল। ও সব সময় বলতো তোমার চিহ্ন আমি ছাড়বো না। আমি ওকে যে জুতাটা কিনে দিয়েছি এবার পুজোর সময়, দুর্গা পুজোর সময়, ও জুতাটাই ও পরে শেষ হচ্ছে। আমার দেওয়া জিনিস পরেই ও গেছে। থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম, আমার স্বামীকে, তাকে নিয়ে আমার সংসার করা হলো না। আমি কিভাবে বাঁচবো? ও নিঃশ্বাস নিতে পারতেছে না। ওর গা কত যে শক্ত ছিল, ঠান্ডা ঠান্ডা, ওর হাত পা শক্ত। ও যে কত সুন্দর ছিল, ও যে কত সুন্দর ছিল। আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে দেখি নাই। ও আর আসবে না, ও আমাকে এসে জড়িয়ে ধরবে না। ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না, যাওয়ার আগে আমার একবার হাগও করলো না, জড়িয়েও ধরলো না। ও নিজের মতো চলে গেল। কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল, কত অভিমান নিয়ে চলে গেল, আমাকে নিয়ে যেতে পারে। মা পাগল ছেলে পলাশ শাহ যে চাইতো তার মা তার কাছে থাকুক, অন্যদিকে স্ত্রী যে নাকি তার স্বামীকে পাইতে চাইতো। তার পরিপ্রেক্ষিতে যেভাবে স্ত্রীর বিষয় নিয়ে তার মায়ের বক্তব্য ছিল, সেখানে মাকে কেন বেশি ভালোবাসে এমনকি সেই বিষয় নিয়ে সেই স্ত্রীর সাথে সেই পলাশ শাহের দ্বন্দ্ব। অন্যদিকে স্ত্রীর বক্তব্য ছিল সেই শাশুড়ি ছিল অনেক খারাপ, যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত তাকে নির্যাতন করত। এমনকি তার শ্বশুর বাড়ির মানুষের বক্তব্য ছিল তারাও কোনো সময় সেই পলাশ শাহের বাড়িতে যাইতে পারতো না, যেই বিষয় নিয়ে পলাশ শাহ যে নাকি তার শ্বশুরকে বিভিন্ন সময় আকতি জানাতো যে তার সেই ভুলের জন্য সে ক্ষমা প্রার্থী। কিন্তু সেখানে নিজের মা এমনকি স্ত্রীকে নিয়ে একসাথে থাকার আকতিতে একটি ছেলে যে নাকি তার নিজের জীবন পরিসমাপ্তি হিসেবে নিজের সেই রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। আসলেই পুত্রবধূ এমনকি মায়ের দ্বন্দ্বে কবে অবসান হবে, এমনকি সংসারগুলো সুখী হবে, সেখানে একটি ছেলে তার ইতি টানলো। অবশ্যই সেই আসল সেই অপরাধী শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।